মসজিদ হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ, কিন্তু মূল নামাজ ফজরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এমন হয় মসজিদে মুসল্লি মোট তিনজন, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম। আমি কি ভুল বলতেছি? হ্যাঁ, ভুল বলতেছি আমি? মসজিদ পাকা করে আপনি কি করবেন? আমার ভাইয়েরা, মসজিদে মুসল্লি নাই, মাত্র 5% লোক নামাজ পড়ে। 90% লোকের, 90% মুসলমানের দেশ বাংলাদেশ, যেই দেশে 5% লোক নামাজ পড়ে, কিন্তু নামাজের জন্য বেড়ে যায়। নামাজ কেন পড়ে না, নামাজ কেন পড়ছে না? এর জন্য শাসন আছে না নাই? আসতে বলুন নাই। ইসলামী রাষ্ট্রের জন্য শাসন আছে না নাই? আচ্ছা, দুনিয়াতে যদিও নামাজ না পড়ার জন্য বড় কোনো শাস্তির বিধান ইসলামে রাখে নাই, কিন্তু মরার পরে সবচেয়ে বেশি শাস্তি হবে, সবচাইতে প্রথম প্রশ্ন হবে কি নিয়ে বলেন? নামাজ নিয়ে প্রশ্ন হবে। আমার ভাইয়েরা, ইসলামে 3টা শাস্তি বড় ভয়ঙ্কর। এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। নাম্বার 1 হলো আস-সাইয়্যিবুজ জানি, যে সমস্ত লোকগুলো বিয়ে করার পরেও যারা জিনা করে, তাদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। নাম্বার 2 হলো কতলুন নফস, অন্যায় করে কেউ যদি কাউকে হত্যা করে, তার বাঁচার কোনো অধিকার নাই। নাম্বার 3 হলো যারা আল্লাহর দিন থেকে যারা বিচ্যুত হয়ে যারা দূরে সরে আসবে, মুরতাদ যারা হয়ে যাবে, ইসলামকে বাদ দিয়েছে যারা, অন্যদিকে যারা চলে যাবে, তারা মুরতাদ। এই মুরতাদেরও পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই 3টা শাস্তি, এই 3টা অপরাধের শাস্তি সবচেয়ে ভয়ঙ্কর। নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি কিন্তু দুনিয়াতে কম না হলেও, কিন্তু এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হাসরের ময়দানে প্রথম প্রশ্ন আল্লাহ বান্দাকে কি নিয়ে করবেন? আসতে বলবেন না, কি নিয়ে করবেন? নামাজ নিয়ে করবেন। কিন্তু নামাজ নিয়ে কি আজকে সমাজে কোনো কথা হয় নাকি? বড় বড় সম্মেলন হয়, বড় বড় সমাবেশ হয়, বহু নেতা কর্মী সেই জায়গায় চলে যায়। অক্ত পার হয়ে যাচ্ছে, আপনার নেতা আপনাকে নামাজের জন্য বলে না, আপনার নেতা আপনাকে নামাজের জন্য কোনো তাকিদ দেয় না। যে দল করতে গিয়ে নেতা আপনাকে নামাজের জন্য বলে না, সেই নেতা তো দুনিয়ার নেতা হতে পারে, সে তো আখিরাতের নেতা আপনার হতে পারে না। সে আপনার প্রকৃত বন্ধু নয়, যে জাহান্নাম থেকে বাঁচায় না, যে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম হবে, সেই তো আপনার প্রকৃত বন্ধু হবে। অতএব আমরা সিদ্ধান্ত নেব, আমরা আজকের থেকে নামাজটা ছেড়ে দেব না, এবং সাথে সাথে যে সমস্ত দলের নেতারা আমাদেরকে নামাজের কথা বলে না, ওই সমস্ত নেতাদের মুখে আমরা জুতা মারি। রাগ করলেন নাকি? রাগ করতেছেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যদি একটা প্রশ্ন করি, বলুন তো আমার দেশে এই মুহূর্তে নেতা বেশি না কর্মী বেশি? ভালো করে খবর, নেতা বেশি না কর্মী বেশি? কর্মী তো শুনি না যে আমি অমুক দলের কর্মী, কেউ কয়? সব নেতা। এই জন্য সামনে কোনো নেতা তো সব মঞ্চেই থাকে, কর্মী সব বাইরে থাকে। এই জন্য সব নেতা মঞ্চে, মঞ্চ থাকে কেমনে? আমার কথা কি বুঝে আসতেছে? মসজিদে যান, মসজিদে গেলে পরে সেখানে মেম্বারে কয়জন, নেতা কয়জন? কোনো ঝামেলা আছে? কোনো গন্ডগোল আছে? ভাঙ্গাভাঙ্গি আছে? আচ্ছা, ইমাম যিনি নামাজ পড়াচ্ছেন, তার পেছনে সে যত দামি লোকটাই হোক না কেন, ইমাম রুকুতে গেছেন, ওই দামি লোকটা যদি কয় আমার সময় না, আমি সেজদায় গেলাম, কাম হবে? হবে কাম? ইসলাম নেতৃত্ব শিখায়, নামাজ নেতৃত্ব শিখায়। যেই নেতৃত্বে নামাজ নাই, সেই নেতৃত্বে আমরা নাই। কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে, ইসলাম আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহর দল যেখানে, দুনিয়ার দল যেখানে,
কষ্ট পেলেন? মনে হয় কষ্ট দিয়ে ফেলেছি। সম্মানিত ভাইরা, ভাইরে, আমি চেষ্টা করি দরদ নিয়ে কথা বলা। আমাদের বড় চেষ্টা হলো কোনো ক্রমেই জাহান্নামে যাওয়া যাবে না। আমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে। জাহান্নাম থেকে কি বাঁচতেই হবে। এখন এই বাঁচার জন্য আমার কি করা দরকার? এটাই হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় চ্যালেঞ্জ। আমার নবীজি নামাজ থেকে নেতৃত্ব তৈরি করেছেন। ছোট্ট একটি ইতিহাস মনে পড়লো আমার নবীজি ইন্তেকাল করবেন, যে কোনো মুহূর্তে রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। এমন সময় আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, রাসূল আমার ঘরে তিনি ঢুকলেন। ঢুকে আমার ঘরে এসে বলছেন, আয়েশা, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, তুমি একটু মাথায় আমার পানি ঢেলে দাও তো। পানি ঢেলে দেওয়া হচ্ছিল। নবীজির প্রচন্ড জ্বর, প্রচন্ড মাথা ব্যথা। এমত অবস্থায় আমার নবীর কানে বেলালের আজান কানে চলে আসলো। আজান শোনা মাত্রই বলছেন, আমার আয়েশা, আমার তো মসজিদে যাওয়া দরকার। সুবহানাল্লাহ বলবেন না? আমার তো মসজিদে যাওয়া দরকার। আজান শুনলি কোথায়? জোরে বলেন কোথায়? মসজিদ। এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। আজান শুনেছি, বেলাল তো আজান দিল, কিন্তু আজকে আমি উঠতে পারছি না। আয়েশা, আমাকে একটু ধরো তো। ধরে ধরে ওঠার চেষ্টা করলেন, কিন্তু আমার নবীজি মুখ থুবড়ে পড়ে যাচ্ছেন বারবার। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উঠতে পারবেন না মনে হয়, বিশ্রাম দরকার আপনার। রাসূল বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি আমার জামাতে নামাজ আর হবে না মনে হয়, আমি আর জামাতে নামাজ পড়তে পারবো না। তুমি আমার প্রিয় সাহাবী, আমার বন্ধু, তোমার বাবা আবু বকরকে বলে দাও, সেজন্য আমার মুসাল্লায় দাঁড়ায়া আমার দায়িত্বটা পালন করে। আজান শেষ হয়ে গেল, সাহাবে কেরাম অপেক্ষার প্রহর গুনছেন, রাসূল কখন আসবেন। সময়টা ঘনিয়ে যাচ্ছে, নবীজির আগমন হয় না। এমন সময় আম্মা জান আয়েশা যখন জানিয়ে দিলেন, আমার নবীর মুসাল্লায় যখন সাইয়েদনা আবু বকর যখন দাঁড়িয়ে গেছেন, সঙ্গে সঙ্গে সাহাবে কেরাম হাউমাউ করে কান্নাকাটিতে ভেঙে পড়ল। সাহাবে কেরাম কাঁদতেছি। সাহাবে কেরামের কান্নার কারণ হলো, আহারে আমার নবীজি, যার পেছনে সারা জীবন নামাজ পড়লাম, সেই নবীজি আজকে নাই। ইমাম যখন নতুন হয়ে এসেছে, বুঝতে পেরেছি নবীর পেছনে বুঝে আমাদের নামাজের কিসমতে জুটবে না। এই চিন্তা মাথায় নিয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছেন, কিন্তু তার চোখে পানি টলমল করছে। নবীজি নামাজ পড়তেছেন, কিন্তু আমার নবীজি আম্মা জান আয়েশার ঘরের ভিতরে বলছেন, আয়েশা, আমার সাহাবীরা তো নামাজ পড়তেছে, আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে, আমাকে একটু ধরো তো, আমাকে জানালার কাছে একটু নিয়ে যাও। জানালার কাছে তাকে শক্ত করে ধরে যখন সেই ফাঁকার জায়গা যখন তাকে দাঁড় করে রাখানো হলো, শক্ত করে আম্মা জান আয়েশা ধরে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করছেন, নামাজের মধ্যে নামাজ শুরু হয়ে গেছে, সাহাবে কেরাম কাঁদতেছেন। নবীজির সাহাবীদের নামাজ দেখে তিনিও কান্না ভেঙে পড়ছেন। নবীজির চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। নবীর চোখের পানি দেখে আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা তো নামাজ পড়ে, আপনার চোখে পানি কেন, আপনি কেন কাঁদতেছেন? তারা তো নামাজ পড়ছে, এটা তো দুঃখের কোনো কারণ নয়। রাসূল বলছেন, আয়েশা রে, আজকে আমার সাহাবীরা সুন্দর করে কাতারে কাতারে নামাজ পড়তেছে। আয়েশা, তুমি কি জানো এই নামাজ পড়তে গিয়ে কাফেররা আমাকে কত টর্চার করেছে? এই নামাজ আদায় করতে গিয়ে মক্কার কাফির মুশরিকরা, আমি যখন রুকুতে চলে গেছি, উতবা, শাইবা, মুগীরারা আমার পিঠের উপরে উটের পচা নালিফুরি চাপায়া দিয়েছে, মুখ থুবড়ে আমি জমিনে পড়ে গেছি। আমার সাহাবীরা নামাজ পড়তে গেছে, হাতের মধ্যে তারা মূর্তিগুলো ঢুকায় দিয়েছে। এই নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে, তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে মার খেতে খেতে আমার রক্ত রঞ্জিত হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার বন্ধু আবু বকর রক্তাক্ত হয়ে মক্কার মাটিতে সেন্সলেস হয়ে পড়েছে। আমার বেলালকে মারতে মারতে গোটা শরীরটা জখম করে দিয়েছে। আমার খাব্বাবকে মারতে মারতে পিঠের চামড়া তুলে দিয়েছে। ইয়াসারকে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের ময়দানে দেখো না, এই যে দুটা দাঁত আমার নাই, 2টা দাঁত আমার
কাফের মুশরিকরা ভেঙে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে খন্দকের প্রান্তরে কোদাল দিয়ে মাটি খনন করতে গিয়া, পরীক্ষা খনন করতে গিয়া আমার যে কোমরটা কুঁজো হয়েছে, আজ পর্যন্ত আমি কোমর সোজা করে দাঁড়াতে পারি না। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করেছে। সেই সুন্দর একটা মুহূর্ত আমি দেখতে পাচ্ছি, আমার সাহাবীরা 5 ওয়াক্ত নামাজ কি সুন্দর করে জামাতে পড়ছে। এই সুন্দর দৃশ্য দেখে আমার চোখে পানি এসেছে। এটা আমার দুঃখের পানি নয়, এটা আমার চরম আনন্দের পানি। আমার নবীজি এই কথা বলেই বলছেন, আয়েশা মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, মনে হয় মরে যাব। তুমি আমার কলিজার টুকরা ফাতিমাকে একটু ডেকে আনো তো। ফাতিমার কথা যখন বলা হলো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে হাজির হয়ে গেলেন। ফাতিমার চক্ষু দুটি লাল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যাচ্ছেন। রাসূল বাঁচবেন না। রাসূল বলছেন, ফাতিমার এইদিকে কাছে আসো। কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ফাতিমা তোমার কান্নার কারণ নাই। দুনিয়ার জিন্দেগিতে তুমি আমার যেমন কাছাকাছি ছিলা, আমি কবরের মাটিতেও তুমি আমার সঙ্গে কাছাকাছি থেকে যাবে, মানে আমার পরেও তোমার মৃত্যু হয়ে যাবে। মানুষ মৃত্যুর কথা শুনলে পরে টেনশন করে, কিন্তু ফাতিমার মুখে হাসির ঝিলিক দেখা দিল। না না, আমার আব্বা চলে যাচ্ছেন, আমিও দুনিয়া থেকে বিদায় নেব, কাছাকাছি থেকে যাব। আমার নবীজের পরে বলছেন, আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তুমি আমার জন্য দেখো তো মেসওয়াক টানতে পারো নাকি, মালাকুল মউত যে কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে। মুখটা কেমন যেন একটু গন্ধ গন্ধ মনে হচ্ছে। মেসওয়াকের জন্য যখন বলা হলো, সহিহ হাদিস, আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, তিনি নিজে উঠতে পারলেন না। তার ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকের আগায় শক্ত দেখে আম্মা জান আয়েশা মেসওয়াকটা কি চাবায়া চাবায়া নরম করে দিলেন। মেসওয়াকের আগায় কিছু থুতু জমা হয়ে গেল। নবীর হাতে যখন দেওয়া হলো, আমার নবীজি মেসওয়াক হাতের মধ্যে নিয়া মেসওয়াক শুরু না করে মুস্কি একখান হাসি মেরে আমার নবীজি তার আম্মা জান আয়েশার সেই মুখের লাগানো থুতুটা মেসওয়াকের আগায় চুষে চুষে তিনি পান করছেন। মুস্কি মুস্কি হাসি দিয়ে বলছেন, আয়েশা আমার মনে হয় শেষ, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আম্মা জান আয়েশা নিজেকে ধন্য মনে করেছেন। তিনি বলেছেন, নয়টা কারণ আমি শ্রেষ্ঠ, আমি অন্যান্য স্ত্রী চাইতে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা বেশি দিয়েছেন। এর মধ্যে অন্যতম কারণ হলো আমার নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমি আয়েশা, আমার মুখের লালা। আমার নবীজি মিসওয়াক সম্পন্ন করলেন। মিসওয়াক সম্পন্ন করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় বলছেন, আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। একটা কথা তোমাকে বলে যাচ্ছি, আমার পরিবারের জন্য কিছু বলবো না, আমি কারো জন্য কিছু বলবো না, আমার গোটা বিশ্বের সকল উম্মতের জন্য আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি। আয়েশা এই হাদিসটা তুমি সবাইকে জানায় দেবে। আমি নবীজি আমার জীবনের শেষ মুখ থেকে আমার লাস্ট কথা হলো, আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। বুকটা পড়ে যায়। আমার দেশের সকল নামের আগে মোহাম্মদ লাগানো, কিন্তু সেই বান্দাগুলো নামাজ পড়ে না। আজান হয়ে যায়, বাজারে মানুষের অভাব নাই, মসজিদের লোক নাই। ফজরের আজান হয়ে যায়, মসজিদটা ফাঁকা পড়ে থাকে, আবাদ নাই মসজিদে। আমার বন্ধুগণ, সন্তান স্কুলে যায় না, বা সন্তানকে বাপ মা কত শক্ত শাসন করে, কিন্তু সন্তানগুলো নাক ডেকে ফজরের সময় ঘুমাচ্ছে, কিন্তু বাপ মার কোনো চাপ নাই। এমন পরিবার কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? এই জন্য সবার আগে ব্যক্তি, পরিবার, সমাজ, সব জায়গায় সবার আগে হুকুমটা চলবে। কিসের হুকুম? আসতে বলবেন না, কিসের হুকুম বলেন? প্রত্যেকটা পরিবারের দায়িত্বশীল আছে না নাই? তার দায়িত্বের সম্পর্ক প্রশ্ন করা হবে। এই জন্য আমরা আমাদের সন্তানকে, আমাদের জীবনকে আমরা নামাজ দিয়ে ধন্য করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমরা যদি এই 2টা অপরাধ যদি বেশি করে ফেলো, এই 2টা অপরাধ যদি তোমাদের জীবনে যদি হয়ে যায়, আমি তোমাদেরকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে শক্ত করে আমি তোমাকে ঢুকায় রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম
খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাকে আমি জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। একটা গর্ত আছে, সেই গর্তের নাম হলো গাই নামক গর্ত। সেই গর্তটা এত ভয়ঙ্কর গর্তের নাম, যে গর্তটাকে দেখে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এমন ভয়ঙ্কর গর্ত সেই জাহান্নামের গর্ত, গাই নামক গর্ত। সেই গাই নামক গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাকে ঢুকাবেন। এক নাম্বার হলো যারা দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজকে নষ্ট করেছে। নামাজ কি করেছে? নষ্ট করেছে। নামাজ ছাড়বো না পড়বো, আসতে বলে, নামাজ ছাড়বো না পড়বো। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ, এই অপরাধ করলে, নামাজ না পড়লে আল্লাহ তাআলা ওই গাই নামক ভয়ঙ্কর গর্তের মধ্যে ঢুকায় দিবেন। নাম্বার 2 হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াত। যারা নফসের দাসত্ব করবে, নফস যা চায় তাই যারা করবে, তাদেরকে আল্লাহ তাআলা সেই গর্তের মধ্যে ঢুকাবেন। তাফসীরে কুরতুবীর মধ্যে আরো 6টা শ্রেণীকে বলা হয়েছে, এই 6টা শ্রেণীও তারা জাহান্নামের সেই গর্তের মধ্যে ঢুকবে। নাম্বার 1 হলো যে সমস্ত জেনাকার জেনা করতে করতে পাকা হয়ে গেছে, ও কেউ আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 2 হলো যে মদ্যপায়ী মদ পান করতে করতে মদকে জায়েজ মনে করে, আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আছে। নাম্বার 3 হলো যে সুদখোর, সুদের কারবার করতে করতে সুদটাকে জায়েজ মনে করে, সুদের কারবার করতে করতে পাকা সুদখোর হয়ে গেছে। নাম্বার 4 হলো যে সন্তান পিতামাতার প্রতি সুন্দর আচরণ করে না, তাদের খেয়াল রাখে না, এমন সন্তান তো বাংলার জমিনে নাই। বসেন, আজান হয়েছে মনে হয় না? দেরি আছে তো নড়াচড়া করছেন কেন? বসে নাই যে, ওঠে কেন? কি করব? চালাবো চালাবো চালাবো, কাউকে উঠতে দিবেন, কাউকে উঠতে দিবেন না। ও মাজা লেগে গিয়েছে, ঠিক আছে, বসেন না। কত সময় তো চলে যায়। একটা বিষয় বলি আপনাকে, সেটা হলো মাহফিলে বসে যদি আপনি মজা না পান, সেজদা দিয়ে যদি আপনি তৃপ্তি না পান, কোরআন তেলাওয়াত করে যদি আপনার ভিতরে যদি ভালো না লাগে, আল্লাহর নাম নিতে যদি আপনার কাছে বিরক্ত মনে হয়, তাহলে ভাবতে হবে বড় কোনো শয়তান আপনাকে, আপনার নফসকে আসর করছে, ঠিক কি না? এত হাজার হাজার মানুষ পাবেন কোথায়? শেষে একটা দোয়া হবে। ভূমিকম্পের কারণ তো বলেই নাই, বলছি একটু মিলাই দেই। একটা ওয়াজ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। শ্রোতা হতে হবে লাস্ট ক্লাস না ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস শ্রোতার বৈশিষ্ট্য হলো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকা। আলহামদুলিল্লাহ বলেন, থাকেন। এই যে ইনি তো মাস্টার মানুষ, শুনি বুঝেন, একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, জাহান্নাম কি কেউ পেতে চাই? তাহলে কি পেতে চাই বলেন? কি পেতে চাই বলেন? জান্নাতটা কত দূরে আছে? হ্যাঁ, কাছাকাছি। তাহলে কেমনে যাবেন? বলেন, প্রশ্ন করে ফেললাম। জান্নাতটা কাছে না তো? জান্নাত হচ্ছে আল্লাহর ঘরের সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কি এই পাড়া ওই পাড়া? আল্লাহর ঘরে গিয়েছিলেন, আল্লাহর আরশ আজিমে গিয়েছেন একজন মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পৃথিবীর কোন বিমানে চড়ে? কার ফ্লাইটে? আসতে কার ফ্লাইটে? তাহলে জান্নাতে যেতে হবে কার ফ্লাইটে চড়ে? আল্লাহর ফ্লাইটে চড়ে। ইল্লিনে যেতে হবে অথবা সিজ্জিনে যেতে হবে। সিজ্জিনে যাব না, আমরা ইল্লিনে যাব। জোরে বলি আল্লাহু আকবার। সেই জান্নাত যারা চেয়েছেন তারা পেয়েছেন। চেয়েছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিভাবে পেয়েছেন? এমনি পান নাই। তাদের ত্যাগ
কি, তাদের সাধনা কি। আমরা ভাবি ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দেব, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে হজে যাব, এই একটু মসজিদ মাদ্রাসা বানায় দিয়া আল্লাহ মানে জান্নাত না দিয়ে যাবে কোথায়? এরকম কিছু লোক আছে না নাই? দেখেন জান্নাত কেমনে পাইতে হয়। মারিয়ামের নাম নিয়েছে, আরেকজন মহিলার নাম একটু নিচ্ছে, আসিয়া নাম। কি নাম? আসিয়া। কার বউ? বলেন কার বউ? দেখেন ফেরাউনের ঘরে থেকে তার ঈমান আছে না নাই? আছে। আর আজকে ফেরাউন না, শহীদুল ইসলামের ঘরে থেকেও ঈমান নাই, আছে না নাই? আচ্ছা, ফেরাউনের ঘরে থেকে তিনি ঈমানটাকে মজবুত রেখেছেন, ইসলাম কবুল করলেন। ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছো। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাম বলছেন, আমার স্বামী আপনি আমাকে যে কথাটা বললেন এটা ভুল কথা। মুসার দিন বলতে কোনো দিন না, দিন কোনো ব্যক্তির নয়, দিনটা কার? আল্লাহর। আমি আল্লাহর দিনটা গ্রহণ করে নিয়েছি। আপনি আমার স্বামী হন, আমি আপনার স্ত্রী হই। আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে। আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। সংসার জীবন গড়ে তুলেছি আমরা, আমি আপনার ভালোই চাবো, আমি আপনার আখিরাতটা ভালো চাই। এই জন্য আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আল্লাহর দিনটা গ্রহণ করুন। ফেরাউন বলছে, আসিয়া শেষ পর্যন্ত তুমি মুসার দলেই চলে গেলে। আসিয়া বলছেন, মুসার দল বলতে কোনো দল নাই, আমি দল করি আল্লাহ তাআলার। যেরকম সুবহানাল্লাহ। মুসা হচ্ছেন আল্লাহর প্রেরিত পয়গম্বর, আমি তাকে নবী হিসেবে বিশ্বাস করে নিয়েছি, আল্লাহকে রব বানিয়েছি, এর বাইরে আর কোনো কিছুই করতে যাব না। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমি তোমাকে একটা শক্ত কথা বলে দিচ্ছি, তুমি কি জানো এই গ্রহণটা করার কারণে, তুমি দিনটা মেনে নেওয়ার কারণে তোমার কি হতে পারে? আসিয়া আলাইহিস সালাম শুধু মুস্কি হাসি মেরে বললেন, আমার স্বামী গো, এই পৃথিবীতে কোনো ভালোবাসা ওই ভালোবাসার সমকক্ষ হবে না যে ভালোবাসা আমি বেসে ফেলেছি। কার সাথে? আল্লাহর সঙ্গে আমার মহাব্বত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কার সঙ্গে মহাব্বত? আল্লাহর সঙ্গে মহাব্বত হয়ে গেছে। ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমি কিন্তু তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী, আমি জানি আপনি আমাকে চূড়ান্ত কথাও বলতে পারেন, আমার মুখ থেকেও চূড়ান্ত কথা আপনি শুনে নেন। আমি আপনাকে সম্মান রেখেই বলছি, আমি আপনার সঙ্গে বেয়াদবিও করে কোনো কথা বলছি না। কিন্তু দিন ঈমান এটা তো সম্পূর্ণ অন্য বিষয়, এই জায়গায় কোনো আপোষ চলবে না। আপনি আমাকে যেহেতু বলিয়ে ফেলেছেন, আমাকে মেরে ফেলবেন। আমার স্বামী, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আমি দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায়ী হব। আমার প্রতি অত্যাচারের মাত্রা যত বাড়বে, আমার ঈমানের পাওয়ার তত বেড়ে যাবে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। ফেরাউন চিন্তায় পড়ে গেল, হামানকে ডাকলো, মন্ত্রী পরিষদকে ডেকে পরামর্শ করে নিল। হামান বলে ফেললো, বুকের শত্রু বড় শত্রু, ঘরের শত্রু বড় শত্রু, এই শত্রু তোমার বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে, একে দুনিয়া থেকে বিদায় করে দাও। চূড়ান্ত আকার আইন পাশ হলো, জল্লাদ রেডি হয়ে গেল। আসিয়া আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। একটা প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই, ফেরাউনের বউ মানে ওই গোটা দেশের মধ্যে সেকেন্ড মানুষটাই হচ্ছে আসিয়া, ফার্স্ট লেডি, সামাজিক মর্যাদা, এরপরে তার সমস্ত স্ট্যাটাস, সব দিক থেকে আসিয়া ছিলেন সবার ঊর্ধ্বে। ফেরাউনের পরেই তার স্থান। কিন্তু আসিয়া আলাইহিস সালাম সমস্ত দুনিয়ার মান মর্যাদা সবগুলোকে মাইনাস করে তিনি খুঁজে নিলেন জাহান্নাম না জান্নাত, জাহান্নাম না জান্নাত। আমার ভাইরা, আসিয়া আলাইহিস সালামকে যখন সর্বশেষ কথা জানিয়ে দেওয়া হলো, আসিয়া তুমি কি করবে বলো? আসিয়া আলাইহিস সালাম বললেন, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, আল্লাহর জান্নাতে চলে যাব। জান্নাত সামনে দাঁড়ায় গেল। জান্নাত সামনে দাঁড়িয়ে গিয়ে সর্বশেষ বলতেছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো? আসিয়া আলাইহিস সালাম বলছেন, আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। হাত দুইটা উঁচু করলেন, আল্লাহর সঙ্গে তারা কি দিদার করেছেন, সুন্দর করে দুটো হাত তুললেন, একটা দোয়া করলেন। সেই দোয়াটা আল্লাহর খুব পছন্দ হয়েছে। সেই পছন্দের কারণে তাওরাত কিতাব ছিল তার কিতাব, কিন্তু আসিয়ার দোয়াটা স্থান পেয়েছে কোরআনে কারীমের মধ্যে। আমাদেরকে শেখানোর জন্য আমরা যেন ওইভাবে দোয়াটা করি, আমরা যেন এরকমভাবে যেন জান্নাতটা কামনা করি। আসিয়া আলাইহিস সালাম কি দোয়াটা করলেন?
আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়াটা করলেন যে দোয়া কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেম হুবহু তার কথাটি কোরআনে তুলে ধরেছেন। তিনি দোয়া করছেন কি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানিয়ে দাও, রব্বি বিনিলি আমার জন্য বানিয়ে দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাত জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে একটা ঘর শুধু তুমি আমাকে বানিয়ে দিবা, কিন্তু সেই ঘরটা যেন হয় ইনদাকা তোমার কাছে, তোমার ঘরের দেওয়ালের সাথে। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতটা কোথায়, কার ঘরের সাথে? কার ঘরের সাথে? আল্লাহর ঘরের সাথেই জান্নাত। সেই জান্নাতটা পেতে হলে মেহনত করতে হবে। ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিলাম পাবো না জান্নাত। সর্বনিম্ন যে জান্নাতটা হবে, একজন ব্যক্তিকে সর্বনিম্ন যে জান্নাত দেওয়া হবে, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। ছোট হয়ে গেছে? ছোট হয়ে গেছে নাকি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? এই পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টা। 228টা দেশ, 228টি দেশের সমন্বয়ে গোটা পৃথিবী। এর মধ্যে সুপার পাওয়ার আমেরিকা আছে, ভ্লাদিমির পুতিনের রাশিয়া আছে, দামোদর দাস নরেন্দ্র মোদীর ভারত আছে। এইরকম করে গোটা দুনিয়া, 228টি দেশ নিয়ে একটা দুনিয়া, 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া। এইরকম একটা দুনিয়া নয়, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত একজন বান্দাকে দেওয়া হবে। তাহলে আল্লাহর জায়গা কি আছে? আসতে বলে আল্লাহর জায়গা আছে না নাই? একটু একটু মাথা খাটান। যে জায়গায় বসে আছে এই জায়গা থেকে সোজা দেখতে পাচ্ছি আকাশ, খোলা আকাশ। আমরা বসে আছি এই বিশাল আকাশ, এর মাঝে একটা সূর্য এখন ঢলে ঢলে পড়ছে, অস্তমিত হয়ে যাবে। কিন্তু আসলে কি সূর্য হেরে যায় না থেকেই যায়? আসতে কয় সূর্য হেরে যায় না থেকে যায়? আরেক জায়গায় গিয়ে আলো দিচ্ছে, এখানে সন্ধ্যা হচ্ছে, আরেক জায়গায় সকাল হয়ে যাচ্ছে। সূর্য কোনোদিন অস্তমিত যায় না, সূর্য কখনো হেরে যায় না। এই সূর্য আমরা যে দেখতে পাই একটা প্লেটের মতো, শুধু প্লেটের মতো নয়। যেহেতু দিনের বেলা সবার মস্তিষ্কটা শার্প আছে, রাতের বেলা না। কথাগুলো আপনারা একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন। এই সূর্যটা যদি আমার কাছে মনে হচ্ছে একটা প্লেটের মতো, কিন্তু না। এই সূর্য এই পৃথিবী থেকে 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া, এই দুনিয়ার চাইতে এই সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। মানে 13 লক্ষ দুনিয়াকে এক পাল্লায় দিলে পরে একটা সূর্যের সমান হয়। যেরকম সুবহানাল্লাহ। এই হলো সূর্য বড়। আবার রাতের বেলা চাঁদ দেখি আমরা, ওই চাঁদের পিছনে কিছু তারকা দেখতে পাই। সেই তারকাগুলো সূর্যের চাইতে ছোট না বড়? যদি জোনাকির মতো দেখা যায়, কিন্তু জোনাকির মতো নয়, অনেক বড়। ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, ব্যাটেল জুইস। বিজ্ঞানীরা বলতেছে ব্যাটেল জুইস তারকাটা ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি? কত কোটি বলেন? 33 কোটি গুণ বড়। এইরকম করে মহাশূন্যে অসংখ্য তারকা রেখে দিয়েছেন। এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 50 বিলিয়ন তারকা রেখে দিয়েছেন। 50 বিলিয়ন মানে 1 বিলিয়ন সমান 100 কোটি। 50 বিলিয়ন তারকা একটা গ্যালাক্সির মধ্যে আছে। কোটি কোটি গ্যালাক্সি মহাশূন্যে আছে। যেরকম সুবহানাল্লাহ। সুপারনোভা ড্রাফ, এরপরে হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই সমস্ত তারকাগুলো মহাশূন্যে সব ঝুলায় রেখেছেন। মানুষ তো চাঁদের দেশে গেছে, মানুষ তো মঙ্গল গ্রহে গেছে, মঙ্গল গ্রহে চলে গেছে নভোযান নিয়ে, মঙ্গল গ্রহ ঘুরে এসেছে। মঙ্গল গ্রহে অনেকে কেউ কিছু জায়গাও কিনছে। কি কথা কি বুঝতেছেন? দুনিয়ার ভাল লাগে না, মঙ্গল গ্রহে যাইবে, চলে গেছে মঙ্গল গ্রহে। চাঁদের দেশে গেছে মানুষ, সেই চাঁদ দেখে ঘুরে এসেছে। কিন্তু যদি কোনো বান্দা এরকম চিন্তা করে যে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, তারকা ঘুরে আসবো একটু, এই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই তারকাটা সবচেয়ে পৃথিবীর কাছাকাছি তারকা। এই তারকার দেশে যদি কেউ যেতে চায়, এই তারকার দেশে যেতে যদি কেউ চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো পার আওয়ার 1 ঘন্টায় 39,000 কিলোমিটার। 1 ঘন্টায় কত?
39,000 কিলোমিটার, 39,000 কিলোমিটার বেগে কোনো ব্যক্তি যদি ওই নভোযানে চড়ে, অ্যাপোলো 11-এ চড়ে যদি সেই তারকার দেশ প্রক্সিমা সেন্টারের সবচেয়ে কাছের তারকার দেশে যদি যেতে চায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন, বলেন। সুযোগ আছে, সুযোগ আছে। আর এই আকাশের নিচে ছোট্ট একটা মানুষ, অহংকার কি দেখেন? হ্যাঁ, অহংকারটা কি? চেয়ার পাইলে পরে সুপারগুলো আটা দিয়া বসে, ছাড়াছাড়ি নাই, আছে না নাই? অহংকার করো না, অহংকার আসবে তার, পতন হবে তার, জুলুম করবে যে, ধ্বংস হবে সে। শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ আছে না নাই? ধরে 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 না, ধরলে আল্লাহ। 1600 বছর ফেরাউন ছিল, জ্বরও হয় নাই, নাক দিয়ে পানিও পড়ে নাই, সর্দিও লাগে নাই, ধরছেন আল্লাহ। কয়দিন? আসতে বলবেন না, কয়দিন? ফেরাউনের মৃত্যুর 1 মিনিট আগেও জানতো না ফেরাউন আমার এইরকম পতন হবে। অতএব এই বিশাল আকাশের নিচে ক্ষুদ্র একটা মখলুক, তুমি অহংকার করো না, অহংকার করো না, জুলুম করো না, নির্যাতন করো না। সম্মান দেওয়ার মালিককে, আবার বেইজ্জত করার মালিককে, সে আল্লাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তুরস্কের দিকে তাকান, কি চিত্র! 17 ঘন্টা 17 ঘন্টা বোন তার ছোট্ট ভাইকে, মানে যেন বিল্ডিং চাপা, বিল্ডিং এর কলাম চাপা লেগে যেন না মারা যায়, সে কষ্ট করে ছোট্ট ভাইকে সে আগলে রেখেছে যেন সে মারা না যায়। 17 ঘন্টা। এই যে একটা দুর্যোগ, এই যে একটা ভূমিকম্প পৃথিবীবাসীকে নাড়া দিয়ে যাচ্ছে। পৃথিবী যদি একটা পরিবার ভাবি আমরা, এর মধ্যে কি আমরাও নাই? আসতে বলেন কেন? আমরা আছি না নাই? আছি। 2021-এর শেষের দিকে মনে আছে কিনা আপনাদের? ফজর নামাজ পড়তে গিয়েই খালি মসজিদ নড়ে, মনে আছে আপনাদের? আছে? আচ্ছা, যে নড়াটা নড়ছে ছিল কয়েক সেকেন্ড, কয়েক মিনিট হলে বলেন ঢাকা আছে? ঢাকা ফাঁকা। ঢাকা কি হতো? ফাঁকা হয়ে যেত। অতএব এই জমিনকে সকল প্রকার গজব থেকে নিরাপদে রাখার জন্য আমি মনে করি প্রত্যেক নেতৃবৃন্দকে এই কাজে এগিয়ে আসতে হবে। সমাজে কোনো প্রকার অন্যায়, অনৈতিক, বেহায়াপনা এবং অশ্লীল কোনো কাজ আমরা হতে দেব না, ঠিক কিনা? সমাজে জমিনে তখনই ভূমিকম্প হয়, সাইক্লোন হয়, সিডর হয়, আইলা হয়, তখন যখন জমিনে 1 নম্বর জেনার পরিমাণ বেড়ে যায়। আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? 4টা কারণে হয়। কয়টা কারণে বলেন? 4টা কারণ। নাম্বার 1, জেনা বেড়ে গেলে। কি বেড়ে গেলে? জেনা বেড়ে গেলে। আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বলেন। বৈধ সম্পর্ক না অবৈধ সম্পর্ক? এই যে ফুল, যশোরের গদখালির একটা গোলাপ ঢাকায় বিক্রি হবে 1000 টাকা দিয়া, এই ফুলটা কে কাকে দেবে? মগা মগিকে দেবে, টোনা টনিকে দেবে। বলেন এই কাজগুলো কি চলছে আড়ালে না প্রকাশ্যে? বলেন আড়ালে না প্রকাশ্যে চলছে? প্রকাশ্যে চলছে। একটা ছেলে একটা মেয়ের সঙ্গে বসে আছে, একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি বসে গল্প করছে, এমনকি মেয়ের উরুতে মাথা রেখে পবিত্র অঙ্গন ক্যাম্পাসের সামনে ঘন্টার পরে ঘন্টা গল্প করে। প্রশাসন দাঁড়িয়ে থেকে মুস্কি মুস্কি হাসে আর বলে ভালো করে করে। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? ছেলে মেয়ে উভয়ের সম্মতিতে যদি তারা পরস্পর শারীরিকভাবে মিলিত হয়, এটা নাকি কোনো অপরাধ নয়। এই জাতীয় কথা তারাই বলতে পারে যারা কোরআন এবং হাদিসের বিধানকে মানে না।
ঠিক কিনা? আমার মেয়েকে রক্ষার দায়িত্ব আমাদের আছে না নাই? আমার বইয়ের সতীত্ব রক্ষার দায়িত্ব আমাদের আছে না নাই? 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব লুচ্চা দিবস, বেহায়া দিবস, নোংরা দিবস। মুসলমানদের ভালোবাসা নির্দিষ্ট দিনক্ষণ নয়, মুসলমানদের ভালোবাসা 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডই ভালোবাসা। বলি আলহামদুলিল্লাহ, আমরা ভালোবাসা নিয়ে জন্ম নিয়েছি। কি নিয়ে জন্ম নিয়েছি? ভালোবাসা নিয়ে। কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 হলো ভূমিকম্প হওয়ার কারণ কি? গজব নাজিলের 2 নম্বর কারণ হলো যখন সমাজে মদ অ্যাভেলেবেল হয়ে যাবে। এই খুলনার ভিতরেই একটা কোম্পানি দর্শনার দিকে মদের ফ্যাক্টরি আছে। এবছর মাশাআল্লাহ 700 কোটি টাকা লাভ হয়েছে মদ বেচে। খুব ভালো লক্ষণ না? আচ্ছা, রাগ করতেছেন আপনারা? তাহলে মদ্যপান করা কি? মদের ব্যবসা করা কি? মদের কারবার করা কি? মদের লাইসেন্স নেওয়া কি? তাহলে আমার দেশে এগুলো আছে না নাই? আচ্ছা, আমরা কি এগুলো করতে যাব? এগুলো করতে যায় যারা, তাদেরকে বাধা দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, কে মুসলমান কে মুনাফিক এটা চেনার জন্য সহজ সূত্র জানিয়ে নেন। কে মুসলমান কে মুনাফিক সহজ সূত্র হলো, আপনি আজকে মদের বিরুদ্ধে কথা বলেন, সুদের বিরুদ্ধে কথা বলেন, জেনার বিরুদ্ধে কথা বলেন, জুয়ার বিরুদ্ধে কথা বলেন, বহুত দাড়িওয়ালা টুপিওয়ালা বুজুর্গ দেখতে বুজুর্গই দেখা যায়, এই সমস্ত লোকগুলো আপনার সামনে লাঠি নিয়ে দাঁড়ায় যাবে। ঠিক কিনা? দাঁড়ায় যাবে। নাম্বার 3 হলো, 1 নম্বর হলো যখন সমাজে যখন জেনা বেড়ে যাবে। নাম্বার 2 হলো মদের কারবার যখন বেড়ে যাবে, মদ্য সেবন যখন বেড়ে যাবে। নাম্বার 3 যখন সমাজে সুদের কারবারটা বেড়ে যাবে। সুদ আছে না নাই? আসতে বলবেন না, সুদ আছে না নাই? আছে। নাম্বার 4 হলো সমাজে যখন জুয়ার কারবারটা বেড়ে যাবে। আল্লাহ তাআলা আজ থেকে কত আগেই জানিয়ে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ জুয়া সব আল্লাহর কাম না শয়তানের কাম? মিন আমালিশ শাইতান, আল্লাহর নির্দেশ নাকি এটা? শয়তানের নির্দেশ। এই সমস্ত কাজে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়ার কথা বলছিলাম আমরা, মনে আছে কিনা জানি না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে এটাই বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, ইমানের পথে টিকে থাকতে গেলে, আল্লাহর জান্নাত কামাই করতে গেলে হাসি মুখে এমন করে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। আমরা সব বিসর্জন দেব, কিন্তু ইমান থেকে আমরা কখনো ছেড়ে দিতে পারবো না। নামাজ পড়বেন তো সবাই? সবাই নামাজ পড়তে রাজি আছেন তো? গাই নামক গর্তের মধ্যে 6 শ্রেণী যাবি, 4টা বলেছি। নাম্বার 5 হলো যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গাই নামক গর্তের মধ্যে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবেন। নাম্বার 6 হলো যে নারী অপর সন্তানকে নিজের স্বামীর সন্তান বলে চালায়া দেয়, অর্থাৎ অবৈধ জেনার ফলে যে সন্তানগুলো আসে, এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। এই সমস্ত অপরাধ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি আর সময়টাকে বাড়াবো না, কারণ আসরের দিকটা আছে, আমরা শেষ করব। কিন্তু আমার দিকে একটু তাকান, মেহেরবানি করে একটু বসুন, একসঙ্গে দোয়া করে যাই। দোয়া করার দরকার আছে না? না আছে কিনা বলেন? একটু বসেন, আমরা একসঙ্গে দোয়া করবো। তার আগ দিয়ে যুব সমাজ তার একটা আয়োজন করেছে। এই আয়োজনে আপনারা মনে হয় বেজার হয়েছেন নাকি? খুশি হয়েছেন তো? আচ্ছা, এই মাহফিলের উপরে আপনারা রাজি আছেন কারা কারা? সন্তুষ্ট আছেন কারা? হাত উঁচু করে দেখান তো দেখি।